ইবাদত করার জন্য। কিসের জন্য? আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন হে জিন, হে মানব, তোমাদের আমি সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। আমার আল্লাহ বলেন ও বান্দা, তোমাদের জন্য সুন্দর একটা দুনিয়া সৃষ্টি করেছি, ওই সুন্দর দুনিয়ার মধ্যে তোমরা চলে যাও আর ওখানে যাই আমার ইবাদত করো। আমি যখন ডাক দিব আমার ডাকে আমার কাছেই তোমরা ফিরে আসবা। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ভালো না মন্দ? কথা বলেন। প্রত্যেক মানুষ আল্লাহর কাছে আমরা ওয়াদা করেছিলাম, হে রব্বুল আলামিন ওই দুনিয়ার মধ্যে যাব তোমার ইবাদত করব, আর তুমি যখন ডাক দিবা তোমার ডাকে তোমার কাছেই আমরা চলে আসব। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াদা করেছিলাম কার কাছে? কার কাছে? সেই সুন্দর দুনিয়ার মধ্যে এসেছি আল্লাহর কাছে ওয়াদা করে। সে ওয়াদা কি আমরা রেখেছি? কথা বলেন। সে ওয়াদা কি রাখিছি? ওয়াদা ভঙ্গ করলাম কার সঙ্গে? কথা বলেন। আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম, ওয়াদা করলাম ভঙ্গ, সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। আজ না হলো কাল, কাল না হলো পরশু, আমাদের সবার প্রত্যেকের ধরা দোয়া লাগবে কিনা? কারোর বাঁচার উপায় আছে? বাংলাদেশ থেকে যদি আমরা ভারত চলে যাই ছাড় আছে, আমরা যদি আমেরিকা চলে যাই তাও ছাড় নাই, সিঙ্গাপুরে গেলেও ছাড় নাই আছে। সারা জাহানের মালিককে, কথা বলেন, সারা জাহানের মালিক আমার আল্লাহ। আল্লাহর হাত থেকে কারোর রেহাই আছে নাই দুনিয়ার মাবনগা। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহ বলতেছেন আল্লাহর সহ্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে, আর জাহান্নামটা বড় জঘন্য স্থান। কথাটা কার? আর সেখানে থাকবে তারা চিরস্থায়ী। আল্লাহর ঘোষণা কোনোদিনও মিথ্যা হয়? তাহলে আল্লাহর কোনো কথা অমান্য করা যাবে কি? জোরে বলেন। যাবে। যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। কথাটা কার? ঘোষণাটা কার? আমার আল্লাহ বলেন যাউল কুফিহা সামিউল্লাহা শাহিকাউ ওয়াহিয়া তাফুর। যারা জাহান্নামে হবে, জাহান্নামের মধ্যে যে একটা বিকট আওয়াজ শুনতে পারবে। কি আওয়াজ? কথা বলেন। বিকট একটা আওয়াজ। সে আওয়াজটা শুনে জাহান্নামীরা চিৎকার মারতে থাকবে, আর চিৎকার মারলেও কোনো লাভ আছে? জোরে বলেন। ওখানে কেউ সাহায্য করতে পারবে? ভাই বারাদা, স্বামী সন্তান, কারো যার ক্ষমতা নাই, সাহায্য করার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা আছে নাই? তখন তারা চিৎকার মারতে থাকবে, আর চিৎকার মারলেও কোনো লাভ আছে? দুনিয়ার মাবনগা তারা চিৎকার মারবে আর বলবে আজ বুঝেন আসমান জমিন ভাঙ্গিয়া ভাঙ্গিয়া ছিঁড়ে মনে হয় আমাদের মাথার উপরে পড়ে যাবে। এইভাবে চিৎকার মারতে থাকবে। ওই বিকট আওয়াজ শুনে দুনিয়ার মাবুনগ সেই দিন কাঁদলেও কোনো লাভ নাই, কেউ আমাদের সাহায্য করতেও পারবে না। আমার আল্লাহ বলেন তা কাদু তামাইয়া জমিনে গয়ে যে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। তখন জাহান্নামের রক্ষিত ফেরেশতা জাহান্নামীদের চিৎকার শুনে জাহান্নামীদের কাছে যা বলবে, হে জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে এসেছো? দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কি কোনো নবী রাসূল, কোনো সতর্ককারী কি যায় নাই? তোমাদের কাছে কি জাহান্নামের কথা বর্ণনা করে শোনাই নাই? তোমরা কি শোনো নাই? তোমরা কেন এই জাহান্নামে এসেছো? কিরা বলতেছে? ওই জাহান্নামের রক্ষিত ফেরেশতা বলতেছে তোমাদের কাছে কি দুনিয়ার মধ্যে কোনো সতর্ককারী, কোনো নবী রাসূল, কোনো আলেম কোন যায় নাই? এই জাহান্নামের কথা কি তোমাদের কি শোনাই নাই? শোনো নাই? কেন এই জঘন্য জায়গা, কঠিন জায়গা কেন এসেছো? তখন জাহান্নামীরা বলবে কলু
লাকাদ জাআনা নাজির ফাকাজ্জাবা ওয়া কুলনা মানাজ্জালুল্লাহি মিন শাইইন ইন আনতুম ফি দালালিন কাবীর। তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ আমাদের কাছে নবী রাসূলরা এসেছিল, সতর্ককারীরা এসেছিল, জাহান্নামের কথা বর্ণনা করেও শোনাইছিল, কিন্তু আমরা শুনেছিলাম, আমরা মানি নাই। এমন লোক আছে কিনা? কথা বলেন। কিন্তু শোনাইছিল, শুনেও ছিলাম, কিন্তু মানি নাই, তুচ্ছ ভেবেছিলাম। কথা বলেন। ভালোকে গ্রামে নাই, কথা বলে না কেন? এরকম লোক আছে? হ্যাঁ দুনিয়ার মামুনগা, তারা বলবে হ্যাঁ এসেছিল, বলেও ছিল, কিন্তু আমরা তার কথা মানি নাই, শুনি নাই, তুচ্ছ ভেবেছিলাম। এ দুনিয়ার বাবুনি গো, সেই দিন বুঝলে কোনো লাভ হবে? জোরে বলেন। তারে আবার বলবে ওয়া কালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তখন অপরাধীরা, তখন তারা বলবে আগে যদি জানতাম, আগে যদি বুঝতাম, তাহলে আমরা কেউ জাহান্নামী হতাম না। কি বলতেছে? আগে যদি জানতাম, বুঝতাম, তাহলে জাহান্নামী হতাম না। কিন্তু এখানে যে কয়টা লোক আমরা এসেছি, সবাই জাহান্নামের কথা জানি। কথা বলে না কেন? অল্প জানি আর অনেক জানি, কিন্তু সবাই জানি যে জাহান্নামের মধ্যে কঠিন আযাব, কঠিন শাস্তি। এ কথা আমরা জানি কি জানি না? কথা বলেন। হে দুনিয়ার মামুনগা, কিন্তু জান্নাত সত্ত্বেও আমরা জাহান্নামের কাজ বেশি বেশি করি কেন? জোরে বলেন। জাহান্নামের কাজ আমরা বেশি বেশি করি। আল্লাহ তাআলা আরো বলেন ফাতারাফু বিজামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাইর। মোট কথা হলো অপরাধীরা তখন নিজের অপরাধ নিজেরাই স্বীকার করবে। কি করবে জোরে বলেন? নিজের অপরাধ নিজেরাই স্বীকার করবে, আর স্বীকার করেও কোনো লাভ হবে? সেই দিন আর কোনো লাভ নাই। কিন্তু আমাদের এই দুনিয়ার মধ্যে সবকিছু বুঝতে হবে, হবে কিনা জোরে বলেন। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলতেছেন বান্দারে তোমরা সরল সঠিক পথ ধরো। কোন পথ জোরে বলেন? কোন পথ? সরল সঠিক পথ। আর সরল সঠিক পথটাই হলো আল কোরআনের পথ। কথা বলেন, ঠিক না বেঠিক কথা? কোন পথে চলবো? কোরআনের পক্ষে। কোন পক্ষে চলবো? কোরআনের পক্ষে, কোরআনের পথে। এবং কোরআনের পক্ষে, কোরআনের পথে যারা চলে তারা মিথ্যা কথা কোনোদিন বলতে পারে? জোরে বলেন। নামাজ কাজা করতে, পর্দার ঘরে খিলাফ করতে, ছগলখড়ি করতে, স্বামীর সঙ্গে চক্রাঙ্গায় কথা বলতে, শাশুড়ি শাশুড়ির সঙ্গে অসম্মান ভাবে কথা বলতে, কথা বলেন না কেন? জোরে বলেন। পারে? জোরে বলেন। যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, যার মধ্যে নামাজ আছে, আল্লাহর কোরআন আছে, হাদিস আছে, সে কোনোদিনও এই রকম কাজগুলো করতে পারে? জোরে বলেন। তাহলে আমরা কোন পথে চলবো? কথা বলেন। কোরআনের পক্ষে চলবে, কোরআন ছাড়া কেউ শান্তি দিতে পারে? জোরে বলেন। আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত। আল্লাহর নবী বলতেছেন নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। আর নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে, বেহেশতে যেতে কথা ডাকার। আল্লাহর নবী বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাত। নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। আর নামাজ বেদের কেউ জান্নাতে যেতে পারবে না, বেহেশতে যেতেও পারবে না। কথাটাই আমার আল্লাহর নবীর। দুনিয়ার মাবুনগো, নামাজ হলো আমাদের শ্রেষ্ঠ ইবাদত। আর কাল কিয়ামতে হাসরের ময়দানে প্রথমে হবে নামাজের হিসাব। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা। ওটরে বান্দা পড়ার নামাজ, ওটরে বান্দা পড়ার নামাজ,
সময় কিন্তু আর বেশি নাই মওতের বিছানায় ধরছে রে আগুন ফজরের নামাজ পড়ে নিবাইয়া দাও মওতের বিছানায় ধরছে রে আগুন ফজরের নামাজ পড়ে নিবাইয়া দাও সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ওটরে বান্দা পড়ার নামাজ ওটরে বান্দা পড়ার নামাজ সময় আর তো বেশি নাই কাপড়ের কাপড়ে ধরছে রে আগুন জোহরের নামাজ পড়ে নিবাইয়া দাও কাপড়ের কাপড়ে ধরছে রে আগুন জোহরের নামাজ পড়ে নিবাইয়া দাও সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ওটরে মুমিন পড়ার নামাজ ওটরে মুমিন পড়ার নামাজ সময় কিন্তু আর বেশি নাই কবরের বিছানায় ধরছে রে আগুন আসরের নামাজ পড়ে নিবাইয়া দাও কবরের বিছানায় ধরছে রে আগুন আসরের নামাজ পড়ে নিবাইয়া দাও সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ওটরে মুমিন পড়ার নামাজ ওটরে মুমিন পড়ার নামাজ সময় কিন্তু আর বেশি নাই সারা অঙ্গে চলছে রে আগুন মাগরিবের নামাজ পড়ে নিবাইয়া সারা অঙ্গে চলছে রে আগুন ইশারের নামাজ পড়ে নিবাইয়া দাও সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আমাদের কার হুকুম কথা বলেন আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনা সালাত সালাত কায়েম করো কায়েম মানে কি সালাত কায়েম করো এবং পরিবার সহ তোমরা নামাজ আদায় করো প্রতিবেশীকে নামাজের দাওয়াত দাও কার কথা কথা বলেন আত্মসুজনের নামাজের তাগিদ দাও আল্লাহর হুকুম আমাদের পরিবার পরিজন নিয়ে সবাইকে নামাজি হতে হবে জোরে বলে সুবহানাল্লাহ হে দুনিয়ার মামুনগা নামাজ আল্লাহর হুকুম একটা মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তো কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো পর্দা করে চলতো কিন্তু তিনি একদিন হঠাৎ করে মারা গেল তার দাফন করার সময় তার ভাই কবরের মধ্যে নেমে বোনের লাশটা শুয়াইয়া যখন উঠে আসলো ভাইয়ের পকেটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাগজ ছিল কাগজটা কবরের মধ্যে পড়ে গেল দাফন হয়ে গেল ভাই বাড়িতে এসে দেখে পকেটের মধ্যে সেই গুরুত্বপূর্ণ কাগজটা নাই ভাই তখন একটা আলেমের কাছে যা বলতেছেন সমস্ত ঘটনা আলেম বললেন ঠিক আছে তোমার বোনের কবরের মধ্যে হয়তো পড়ে গেছে তুমি তোমার বোনের কবরে খুঁড়ে কয়টা খাবাসি তুলে কবরের মধ্যে নেমে তুমি ওই কাগজটা তুলে নিয়ে এসো ভাই তখন বোনের কবরের কয়টা খাবাসি তুলে তাকায়া দেখে রে বোনটা কবরের মধ্যে বসে আছে তার সারা কাপড়ে আগুন দাও দাও করে জ্বলতেছে নিজের গায়ের কষ্ট নিজেই কেটে কেটে ফেলতেছে নিজের মাথার চুল নিজেই কেটে কেটে ফেলতেছেন এই দৃশ্য দেখে ভাই কবরের পাশে অজ্ঞান হয়ে পড়ে গেল তখনই কিছু লোক এসে তার ভাইকে নিয়ে
কিন্তু পরক্ষণের জ্ঞান ফিরে গেল। জ্ঞান ফেরার পরে তখন মার কাছে দৌড়িয়ে যা বলতেছে, মা গো, তোমার মেয়েকে কি হারাম কাজ করেছে? ও মা, তুমি বলো, তোমার মেয়ে কি দুনিয়ার মধ্যে কি হারাম কাজে লিপ্ত ছিল? মা, আমার কাছে তাড়াতাড়ি করে বলো। মা কেন্দে বলে, বাবা রে, আমার মেয়ে কোনোদিন হারাম কাজে লিপ্ত ছিল না, কোনোদিন সে পর্দা ছাড়া চলতো না, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো। কিন্তু তুমি এমন কথা কেন বলতেছ? তখন সেই ছেলেটা বলতেছে, মা গো, আমি নিজ চোখে তোমার মেয়ের কবরের মধ্যে দেখে আসলাম, তোমার মেয়ে কবরের মধ্যে বসে আছে, তার গায়ের কাপড় আগুন হয়ে গেছে, নিজের গায়ের গোস্ত নিজেই কেটে কেটে ফেলতেছে, নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে। মা গো, যদি কোনো হারাম কাজ না করে তার কবর এমন দৃশ্য হতেই পারে না। এমন কথা শুনে মা অজ্ঞান হয়ে পড়ে গেল। অজ্ঞানের মধ্যে জানতে পারলো যে তোমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, পর্দা করে চলছে, কিন্তু ফজরের নামাজ পড়তো, বেলাটা উঠে যেত, জোহরের নামাজ পড়তো, আসর এসে যেত, আসরের নামাজ পড়তো, মাগরিব এসে যেত, মাগরিবের নামাজ পড়তো, ঈশা এসে যেত। এমন হেলাফেলা করতো, কি করতো জোরে বানেন? সময়টা হেলাফেলা করতো। আর সময়টা হেলাফেলার কারণে তার কবরে এত আযাব হচ্ছে। কিন্তু দুনিয়ার মা বোনগো, যারা একদম নামাজ ছেড়ে দেয় তাদের কবরে কি আযাব হবে একটু চিন্তা করে দেখেন। সময়টা হেলাফেলার কারণে যদি তার কবরে এমন কঠিন আযাব হতে পারে, আর যারা একেবারে নামাজ পড়ে না তাদের কবরে কেমন শাস্তি হতে পারে। এ দুনিয়ার মা বোনগো, আল্লাহর নবী বলতেছে, যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে 2 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত নামাজ পড়ে 3 ওয়াক্ত পড়ে না, তারাই হলো বেনামাজি। আর যারা একেবারেই নামাজ ছেড়ে দেয় তারা হলো কাফের। জোরে বলে নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? যারা 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, এবং 3 ওয়াক্ত পড়ে, আবার 4 ওয়াক্ত পড়ে না, এরকম আছে কি আছে না? কথা বলেন। 2 দিন পড়ে 7 দিন পড়ে না, এরকম আছে কি আছে না? তারা হলো কি? তাদের নাম কি? তারাই হলো বেনামাজি। তারা হলো কি? তারা হলো বেনামাজি। আর যারা একেবারে নামাজ ছেড়ে দেয় তারা হলো কাফের। কালিমা লা ইলাহা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা কালিমা লা ইলাহা দেহ করলাম ঝাঁঝরা ঝাঁঝরা, দেহ করলাম ঝাঁঝরা ঝাঁঝরা, অন্তর পুরাই আমি করলাম ছাই, কবরেতে যাইয়া দেখি সঙ্গে আমার আমল নাই, কবরেতে যাইয়া দেখি পাশে আমার আল্লাহ নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা দেহ করলাম ঝাঁঝরা ঝাঁঝরা, দেহ করলাম ঝাঁঝরা ঝাঁঝরা, অন্তর পুরাই আমি করলাম ছাই, কবরেতে যাইয়া দেখি সাথে আমার আমল নাই, কবরেতে যাইয়া দেখি পাশে আমার আল্লাহ নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা দেহ করলাম ঝাঁঝরা ঝাঁঝরা, দেহ করলাম ঝাঁঝরা ঝাঁঝরা, অন্তর পুরাই আমি করলাম ছাই, হাসরেতে যাইয়া দেখি সাথে আমার আল্লাহ নাই, হাসরেতে যাইয়া দেখি পাশে আমার নবীজি নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা
দেহ করলাম সাজেরা সাজেরা, দেহ করলাম সাজেরা সাজেরা, অন্তর পুরাই আমি করলাম ছাই। হাসরেতে যাইয়া দেখি সাথে আমার নাম আছে নাই, হাসরেতে যাইয়া দেখি পাশে আমার নবীজিও নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা, দেহ করলাম সাজেরা সাজেরা, দেহ করলাম সাজেরা সাজেরা, অন্তর পুরাই আমি করলাম ছাই। মিজানেতে যাইয়া দেখি সঙ্গে আমার পরাণ নাই, মিজানেতে যাইয়া দেখি পাশে আমার আল্লাহ নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা, দেহ করলাম সাজেরা সাজেরা, দেহ করলাম সাজেরা সাজেরা, অন্তর পুরাই আমি করলাম ছাই। বলছে রাতে যাইয়া দেখি সাথে আমার আমল নাই, বলেছে রাতে যাইয়া দেখি পাশে আমার নবীজিও নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দেহটা করে দেখুন কি ঝাঁঝরা ঝাঁঝরা কাজকর্ম করতে করতে, কথা বলেন না কে, সংসারে কাজকর্ম করতে করতে দেহটা ঝাঁঝরা ঝাঁঝরা করে ফেললেন, কিন্তু একটা আমল জোগাড় হলো না। কবরের মধ্যে যে থাকবেন পাশে একটাও আমল নাই, সঙ্গে আপনার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? দেহটা করলেন ঝাঁঝরায়, অন্তর পুরা করে দিলেন ছাই, কিন্তু কবরে যে আপনার আমল আল্লাহ কিছুই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মাবুনগা কাজ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত কার হুকুম? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে জিন হে মানব, তোমাদের সৃষ্টি করেছে একমাত্র আমার ইবাদত করার জন্য, ইবাদত করো। কার হুকুম? কথা বলেন আল্লাহর হুকুম, ইবাদত আল্লাহর হুকুম। আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন নূরং কুদুহান নাসু ওয়াল হিজারাব। আল্লাহ বলতেছেন জাহান্নামের আগুন বানানো হবে একমাত্র মানুষ আর পাথর। কি দিয়া? কথা বলেন, মানুষ আর পাথরে দিয়া জাহান্নামের আগুন বানানো হবে। ঘোষণাটা কার? কথা বলেন আল্লাহর ঘোষণা। নূরং কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন, বান্দারে ওই জাহান্নামের আগুন বানানো হবে একমাত্র মানুষ আর পাথর। ঘোষণাটা কার? আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলতেছেন সময়ের কসম, মানুষ বড় ক্ষতির মধ্যে, ভুলের মধ্যে আছে। কথা বলেন আছে কিনা? ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে আছে।